লিমিটের আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব লিমিট অসীমের ক্ষেত্রে মডিউল 3 নিয়ে। আর এই ক্ষেত্রে আমাদের ফাংশনটা থাকবে a টু দি পাওয়ার x রিলেটেড ফাংশন। a টু দি পাওয়ার x বলতে আমরা সূচকীয় ফাংশনকে বুঝে থাকি। আর সূচকীয় ফাংশন বলতে আমরা কি বুঝি? যেসব ফাংশনে চলক পাওয়ারে থাকে আমরা আলটিমেটলি তাদেরকে সূচকীয় ফাংশন হিসেবে জানি। যেমন আমরা যদি উদাহরণ দিয়ে বলতে চাই যে 2 টু দি পাওয়ার x বা 3 টু দি পাওয়ার x বা হচ্ছে 5 টু দি পাওয়ার x, এইসব ফাংশনগুলোকে আমরা আলটিমেটলি সূচকীয় ফাংশন হিসেবে জানবো। ওকে, এবার যদি আমরা আমাদের ফরমেশনটার দিকে তাকাই, দেখতে পাচ্ছি লিমিট x টেন্ডস টু ইনফিনিটি p ইন্টু a টু দি পাওয়ার x মাইনাস q ইন্টু a টু দি পাওয়ার মাইনাস x ডিভাইডেড বাই r ইন্টু a টু দি পাওয়ার x প্লাস s ইন্টু a টু দি পাওয়ার মাইনাস x। আমাদের কোনো একটা লিমিটের ম্যাথ যদি এই ফরমেশনে থাকে তখন আমরা সরাসরি আনসারটা চিন্তা করতে পারবো p ডিভাইডেড বাই r। এখন এই p ডিভাইডেড বাই r এর আরেকটা মিনিং আসলে আমরা চিন্তা করতে পারি। কি চিন্তা করতে পারি? লবের a টু দি পাওয়ার x এর সহগ ডিভাইডেড বাই হরের a টু দি পাওয়ার x এর সহগ। আমরা দেখতেই পাচ্ছি, দেখো লবের a টু দি পাওয়ার x এর সহগ হচ্ছে p আর হরের a টু দি পাওয়ার x এর সহগ হচ্ছে r। দ্যাট মিন্স আমাদের আনসার হবে p ডিভাইডেড বাই r। ওকে, এখন আমরা একটা ম্যাথ দেখলে জিনিসটা আলটিমেটলি আরো ক্লিয়ার হবে আমাদের। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি এই যে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি। ওকে ফাইন, 3 টু দি পাওয়ার x বা 3 টু দি পাওয়ার মাইনাস x আছে, তার মানে আমাদের সূচকীয় ফাংশন আকারে আছে। ওকে, তাহলে আমাদের শর্টকাটটা কি ছিল ভাই? যে লবের a টু দি পাওয়ার x এর সহগ ডিভাইডেড বাই হরের a টু দি পাওয়ার x এর সহগ। ওকে, কিন্তু আমরা এই ম্যাথের ক্ষেত্রে দেখতে পাচ্ছি ভাই a টু দি পাওয়ার x আকারে সাজানো নাই। লবের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি আছে, 3 টু দি পাওয়ার x প্লাস 1 আছে। এখন সূচকীয় ফাংশনের ক্ষেত্রে আমরা সবাই এটুকু জানি যে a টু দি পাওয়ার m প্লাস n, এটার মানে হচ্ছে a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n। তার মানে আমরা 3 টু দি পাওয়ার x প্লাস 1 কে কি চিন্তা করতে পারি ভাই? 3 টু দি পাওয়ার x ইন্টু হচ্ছে 3। ওকে, এখন লবে যদি আমরা এভাবে সাজাই তাহলে আমাদের কি হয়ে যায় জিনিসটা, যে 3 ইন্টু 3 টু দি পাওয়ার x মাইনাস 3 টু দি পাওয়ার মাইনাস x ডিভাইডেড বাই নিচেটা তো যেভাবে আছে ওইভাবে 4 ইন্টু 3 টু দি পাওয়ার x মাইনাস 3 টু দি পাওয়ার মাইনাস x। এখন আমরা স্ট্যান্ডার্ড ফরমেশন আমাদের চলে আসছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি বলছিলাম, লবের a টু দি পাওয়ার x এর সহগ কত আছে ভাই? 3, আর হরের a টু দি পাওয়ার x এর সহগ কত আছে হচ্ছে আমাদের 4। দ্যাট মিন্স আমাদের আনসার হচ্ছে 4 ডিভাইডেড বাই 3। এই যে আমাদের আনসার হচ্ছে 4 ডিভাইডেড বাই 3, এটা হচ্ছে আমাদের আনসার। আর এই পাশে দেখো ভাই, বাম সাইডে যদি আমরা দেখি, আমরা এটার সচরাচর যে সলিউশনটা আছে ওটা দেওয়া আছে। এটা আমরা কিভাবে হইতে পারি? ওই যে সেম a টু দি পাওয়ার x আর যে উপরের থেকে আর নিচে থেকে আমরা কমন নিব, তারপর হচ্ছে কাটাকাটি করবো, লিমিটটা বসাবো। তো এটা আমাদের জন্য সময় সাপেক্ষ, আমরা এটি এভাবে চিন্তা না করে ডিরেক্টলি কি শর্টকাটটা চিন্তা করতে পারবো। ঠিক আছে? ওকে, আমরা যদি নেক্সট ম্যাথের ক্ষেত্রে যাই দেখি তো ভাই আবার সুন্দর একটা, এবার এই ম্যাথের ক্ষেত্রে ডিরেক্টলি ফরমেশনে দেওয়া আছে। আমরা দেখতে পাচ্ছি কি, দেখো তো এখানে আছে কি a টু দি পাওয়ার x আছে 5 টু দি পাওয়ার x, তার মানে এটা কি সূচকীয় ফাংশন। ওকে ফাইন, নিচে 5 টু দি পাওয়ার x আছে। তাহলে আমরা কি চিন্তা করতে বলছিলাম, যে লবের a টু দি পাওয়ার x এর সহগ কত? 3 ডিভাইডেড বাই হরের a টু দি পাওয়ার x এর সহগ কত? আমরা দেখতে পাচ্ছি 7। তাহলে আনসার আমাদের আলটিমেটলি কত ভাই? 3 ডিভাইডেড বাই 7। আনসার হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 3 ডিভাইডেড বাই 7, আমাদের বি হচ্ছে আনসার। জাস্ট কত 3 থেকে 4 সেকেন্ড সময় লাগবে বা এর চেয়ে কম সময় লাগবে। এবার আমরা যদি পরবর্তী ম্যাথে যাই, দেখো জাহাঙ্গীরনগর ভার্সিটি 23-24 সেশনের কোয়েশ্চেন, বা আরিউর যে রাজশাহী ইউনিভার্সিটি 22-23 সেশনের কোয়েশ্চেন। তাহলে আমরা যদি দেখতে পাচ্ছি সুন্দর ফরমেশন একদম সাজানো আছে সুন্দর করে, যে কি 3 টু দি পাওয়ার x মাইনাস 3 টু দি পাওয়ার মাইনাস x ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার x প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস x। তো আমরা কি বলছিলাম, যে লবের a টু দি পাওয়ার x এর সহগ এখানে কি আছে? a টু দি পাওয়ার x বলতে 3 টু দি পাওয়ার x, তার সহগ কত? আমরা দেখতে পাচ্ছি 1। ওকে ফাইন, এরপর আমরা যদি চিন্তা করি হরের ক্ষেত্রেও, হরের a টু দি পাওয়ার x মানে কত? 3 টু দি পাওয়ার x, তার সহগ কত? 1ই আছে। তার মানে আমরা আনসার চিন্তা করতে পারি 1 ডিভাইডেড বাই 1 ইকুয়ালস টু 1। দেন আনসার হচ্ছে আমাদের 1। ওকে, পরবর্তী ম্যাথের ক্ষেত্রে যদি আমরা যাই, দেখো যে আমাদের এটা কোথায় আসছে, বোর্ড পরীক্ষায় আসছে আমাদের একটা কোশ্চেন। দেখতে পাচ্ছি কি, দেখো এক্ষেত্রে আমাদের a টু দি পাওয়ার x হিসাবে আছে কত? 5 টু দি পাওয়ার x। সুন্দর মতো ফরমেশন সাজানো আছে, আমরা দেখতে পাচ্ছি লিমিট x টেন্ডস টু ইনফিনিটিও আছে। তাহলে আমাদের আনসার কি হবে চিন্তা করতে বলছি আমরা, যে লবের a টু দি পাওয়ার x এর সহগ, লবের a টু দি পাওয়ার x কত? 5 টু দি পাওয়ার x, তার সহগ কত? আমরা দেখতে পাচ্ছি 1। এরপর ডিভাইডেড বাই কত? হরের a টু দি পাওয়ার x এর সহগ, হরের a টু দি পাওয়ার x কত? 5 টু দি পাওয়ার x, তার সহগ কত? আমরা দেখতে পাচ্ছি তাও 1ই আছে। তার মানে 1 ডিভাইডেড বাই 1 ইকুয়ালস টু আমরা জানি 1। আনসার হচ্ছে আমাদের এই যে 1। ওকে ওকে, এই যে এই টপিকের ম্যাথ হচ্ছে আমাদের এটুকু পর্যন্ত। আশা করি এই ম্যাথগুলোতে কোনো সমস্যা হবে না। আজকের ভিডিও এই পর্যন্তই, আশা করি দেখা হবে পরবর্তী ভিডিও। আসসালামু আলাইকুম।